গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরজি করের যে নৃশংস ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি। স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে যেভাবে তৃণমূলের দলদাস বা পুলিশ মন্ত্রীর আঙুল হেলানিতে পুলিশের যে অত্যাচার, আমাদের রাজ্য সভাপতির উপর অত্যাচার এবং বিরোধী দলনেতাকে অ্যারেস্ট, এমনকি আমরা নিজেরাও অ্যারেস্ট হয়েছিলাম। কিন্তু এই পুলিশ আর এই মুখ্যমন্ত্রীর আঙুল হেলানিতে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, যারা অত্যাচারিত তাদের পক্ষ হয়ে যারা লড়াই করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, আর যারা দুষ্কৃতী তাদেরকে ছেড়ে ঘোরানো হচ্ছে। তাদের না অ্যারেস্ট হচ্ছে, তাদের পক্ষে কোনো কিছু নেই। আজকে তাদেরকে না অ্যারেস্ট করে আজকে যারা প্রতিবাদ করছে, প্রতিবাদের মানুষগুলোকে তাদের গলা টিপে বা কণ্ঠস্বর তাদেরকে আটকে ধরা হচ্ছে। এর প্রতিবাদে কালকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেসব ব্যবহার করেছে তার প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের রাজ্য সভাপতি বলেছেন সব জায়গায় আজকে আমরা থানা ঘেরাও কর্মসূচি নিয়েছি। কি দাবি রাখছেন, মূলত কি দাবি? দাবি এটাই যে বিরোধীদের কণ্ঠস্বর কখনো গলা টিপে দেওয়া যাবে না এবং মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই মুখ্যমন্ত্রী চলবে না, একটার পর একটা নারী ধর্ষণ হচ্ছে। এই বাংলার নারী সুরক্ষা নেই। বাংলার নারীদের যে অবস্থা, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীকে যাতে না চিৎকার করে, বিরোধীরা যাতে আন্দোলন না করে, তার জন্য তারা কি করছে, এটাকে বন্ধ করার জন্য আজকে চেষ্টা করছে। এমনকি স্কুলের ছাত্রছাত্রীদের পর্যন্ত বেরোতে না দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায়, এমনকি তারা যে হেড স্যার আছে সেই হেড স্যারদের কি করছে, তাদের বারণ করে যাচ্ছে কোনো জায়গায়। কোনো আজকে কলকাতায় যে 27 তারিখে যে ছাত্রদের অভিযান আছে সেটাকে বন্ধ করার কর্মসূচি চলছে তৃণমূলের। কেন, কিসের জন্য? কাদের আড়াল করার জন্য, দোষীদের আড়াল করার জন্য। আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছে বিচার চাই, বিচার চাই। কার বিচার চাইছেন ইনি? কার বিচার? তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি সব। তারপরে বিচার চাইছে। মানুষকে কি অন্ধকারে ফেলছে? আইওয়াসের রাজনীতি চলছে। এই নাটকবাজি বাংলায় আর চলবে না। আপনি যে নাটক করছেন, নাটক মানুষ বুঝে নিয়েছে। পয়সা দিয়ে আর মানুষের ইজ্জত কেনা যাবে না। আজকে 10 লাখ টাকা দিচ্ছে, মায়েদের ইজ্জতের দাম 10 লাখ টাকা। এইসব নাটকবাজি, কোন টাকা ইজ্জত বিক্রি হবে না মায়েদের। ভারতীয় জনতা পার্টি সোচ্চার আছে রাস্তায়। আজকে থাকবে শুধু ভারতীয় জনতা পার্টি নয়, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছাত্র যুব সবাই আজকে রাস্তায় আছে। কারণ এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ অবিলম্বে চাই, পদত্যাগ করতে হবে। তাই আমরা এই রাস্তায় থাকবো যতক্ষণ না উনি পদত্যাগ করবে। সিবিআই তদন্ত করছে বলে কি সিবিআই এর গায়ে দায় চাপিয়ে কি মুখ্যমন্ত্রী বসে থাকবে গায়ে চেয়ারের উপরে পা দিয়ে? তার কি কোনো কাজ নেই? আজকে রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছে, তার কোনো কাজ নেই? পুলিশ মন্ত্রী হয়ে ভূমিকা সবাই তার দরকার আছে। সিবিআই কে গায়ে দায় চাপিয়ে আর অমনি সিবিআই এর উপর দোষ দিয়ে পালিয়ে যাওয়ার ধান্দা, এই পালানো চলবে না, চালাকি চলবে না। অতএব সবাইকার দায় আছে। আপনার পুলিশ আছে, আপনার পুলিশকেও কাজে লাগান। কাজ আপনি করে দোষী, আপনি দোষ আপনার কর্মচারী করেছে। অতএব সে জায়গায় দাঁড়িয়ে আপনি দায় এড়িয়ে যেতে পারেন না।